সবাই একসঙ্গে সবকিছু, এটা ভালোই লাগে। কোনো হিন্দু মুসলমান কোনো ভেদাভেদ নাই, এটা কোনো নাই। স্বাধীন বাংলাদেশ, এটা আমরা স্বাধীন বাংলাদেশে বাস করি, এটাই দেখতে চাই। একে অপরের উপর রেসপেক্ট দেখতেছি, তারা তাদের কাজ করতেছে, আমরা আমাদের কাজ করতেছি। তো এখানে বেশ ভালো একটা সম্প্রীতির একটা বিষয়। এই মন্দিরের ঠিক কিছুটা দূরে ইসলামী ছাত্র শিবির তাদের একটি অনুষ্ঠান আয়োজন করছে এবং ধর্মীয় সম্প্রীতির একটি বিষয় আসলে এখানে বেশ নজর কেড়েছে অনেকের। আমরা একটু হিন্দু সম্প্রদায়ের বা সনাতন সম্প্রদায়ের ভাইদের কাছে একটু জানতে চাইবো আসলে এই ব্যাপারটি তাদের দৃষ্টিতে কেমন লাগছে। আপনাদের একটু জানিয়ে রাখি যে অল্প কয়েক গজ দূরেই আসলে ইসলামী ছাত্র শিবিরের প্রোগ্রাম চলছে এবং সেখানের যে গানের আওয়াজ এই মন্দির থেকে এখান থেকেও শোনা যাচ্ছে। ধর্মীয় সম্প্রীতির একটি নজির দেখতে পেলাম। আমরা ছাত্র শিবিরের ভাইদের কাছে তাদের কাছেও জানতে চাইবো তাদের এই ব্যাপারে তাদের অনুভূতি কি, অভিব্যক্তি কি। এছাড়াও এখানে সনাতন ধর্মাবলম্বী যারা এসেছেন তাদের কাছেও একটু জানতে চাইবো যে ব্যাপারটি আসলে তাদের দৃষ্টিতে কেমন লেগেছে। বাংলাদেশ শান্তি ও সমৃদ্ধির দেশ, এটা আপনারা জানেন। জাতি ভেদাভেদ না হওয়া উচিত আমার মনে হয়। ওনাদেরটা ওনারা পালন করছেন, আমাদেরটা আমরা পালন করছি, এটাই তো সবচেয়ে বড় কথা। খুব ভালো লাগছে, আসছি বাচ্চা কাচ্চা নিয়ে ঘুরছে, এটাই তো আনন্দের। যার যার ধর্ম পালন করা সবারই কর্তব্য এবং রাষ্ট্রীয় দায়িত্ব। আমাদের সকলেরই উচিত এইভাবে সবাই সবার ধর্ম একসাথে পালন করা। মানে সবচেয়ে বড় ধর্ম হচ্ছে মানব ধর্ম। কে কোন ধর্ম পালন করছে এটা নিয়ে মানে যে একটা ঝগড়াঝাটির সৃষ্টি হয়, এটা না করেই ভালো। সবাই যার যার ধর্ম পালন করবে, সবাই মানব ধর্ম নিয়েই বেঁচে থাকবে, এটাই তো স্বাভাবিক। ঝগড়াঝাটির সৃষ্টি না হয়, বিভেদ তৈরি না হয়, এটাই হচ্ছে বড় ধর্ম। সামনে দেখলাম অনুষ্ঠান হচ্ছে, সবকিছু চোখে পড়ার মতো। It's a wonderful diversity of all these religious faiths. And it's wonderful if everyone can live in peace together. That's what I think. Thank you so very much. Thank you. Thank you. Nice to meet you. Thank you. সবাই একসঙ্গে সবকিছু, এটা ভালোই লাগে। কোনো হিন্দু মুসলমান কোনো ভেদাভেদ নাই, এটা কোনো নাই। স্বাধীন বাংলাদেশ, এটা আমরা স্বাধীন বাংলাদেশে বাস করি, এটাই দেখতে চাই। তারা আসছে, তারাও তাদের কাজটা করতেছে, আমরাও এখানে আমাদের কাজটা করতেছি, কোনো সমস্যা হচ্ছে না, ভালো লাগতেছে। তাদের ওইদিকে অনুষ্ঠান হচ্ছে, আমাদের এদিকে পূজা, এখানে একই সাথে দুটো কাজ হচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না। একে অপরের উপর রেসপেক্ট দেখতেছি, তারা তাদের কাজ করতেছে, আমরা আমাদের কাজ করতেছি। তো এখানে বেশ ভালো একটা সম্প্রীতির একটা বিষয়। ব্যাপারটা ভালোই লাগে, কারণ আমরা হিন্দু মুসলিম সবাই আমরা একসাথে চলাফেরা করি, আমাদের কোনো বিভেদ থাকে না এবং আমাদের মাঝে কোনো বৈপরীত্য থাকে না। আমরা পরস্পর সৌহার্দ্যপূর্ণ আচরণ করি, আমাদের মধ্যে কোনো বিভেদ বিদ্বেষ থাকে না এবং এটা আমাদের কাছে ভালো লাগছে। বাংলাদেশ হচ্ছে আপনার এরকম একটা রাষ্ট্র যেখানে আপনি হিন্দু মুসলমান বলেন, যে কোনো ধর্মের মানুষই বলেন না কেন, আমরা সবাই খুব সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে মিলেমিশে বসবাস করি। আমরা এখানে ধর্মের ভিত্তিতে কাউকে আলাদা করি না। আমরা সবাই মানুষ হিসেবে বিবেচনা করি, মানবতা হিসেবে বিবেচনা করি। মানুষ মানেই হচ্ছে তার ব্যক্তিত্ব থাকবে, তার মনুষ্যত্ববোধ থাকবে। আমরা মনুষ্যত্ববোধের ভিত্তিতে মানুষকে বিবেচনা করি, ধর্মের ভিত্তিতে আমরা কাউকে কখনো আলাদা চোখে দেখি না। স্বৈরাচারের আমলে যে একটা ফ্যাসিস্ট রেজিম ছিল, সেই রেজিম থেকে আমরা ৩৬শে জুলাই ছাত্র জনতা গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনাকে পরিবর্তন করে আমাদের আজকের এই বাংলাদেশ, নতুন বাংলাদেশ, আমরা সবকিছু নতুনভাবে দেখতেছি। এখানে একটা মন্দির আছে, তো আমরা যতটুকু শুনেছি বা দেখেছি যে সবার সকল ধর্মের প্রতি সম্মান রেখে বা শ্রদ্ধা রেখে সবাই যাতে সবার নিজেদের ধর্ম বা কালচার বেশ সব বান্ধব ভালোভাবে পালন করতে পারে, সেগুলো বিবেচনা করেই এখানে সব কিছু আয়োজন করছে। বা সামনে যাতে ওদের কোনো আপনার কি বলে ধর্মীয় কোনো অনুভূতিতে বা ওদের কালচার প্রোগ্রামে যাতে সমস্যা না হয়, সেগুলো সব কিছু খেয়াল রেখে মানে কি বলে এখানে যে প্রোগ্রাম করছে বা ৩৬ জুলাই যে সাইমন শিল্পী গোষ্ঠী যেটা আয়োজন করছে, এটা চলমান থাকবে বা তাদের ধর্মের প্রতি যতটুকু সহানুভূতিশীল দেখানো দরকার সেটা দেখাবে। বাংলাদেশ হলো একটা সম্প্রীতির দেশ, এখানে আমরা সকল ধর্ম মিলে বসবাস করি, কোনো সমস্যা নেই। আর যে ৩৬ জুলাই এটা কোনো একক ধর্মগোষ্ঠীর নয়, এটা সকলের, মানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যারাই আছি আমরা বাংলাদেশে, আমাদের সবার এই মানে ইতিহাস এটা। সুতরাং এখানে এই আয়োজন করা হয়েছে সাইমন শিল্প গোষ্ঠী, দেশের অন্যতম একটি সাংস্কৃতিক সংগঠন। তারা এই যে এত সুন্দর একটি অনবদ্য আয়োজন করেছে, মানে আমাদের যে ঘটে যাওয়া যে হৃদয় বিদারক ঘটনা, এটাকে মনে হয় যেন তাদের এই আয়োজন দেখার মাধ্যমে মনে হয় যেন এটা জীবন্ত হয়ে উঠছে, আবার আমরা সেই ইতিহাসে ফিরে গেলাম। তো সাইমন শিল্প গোষ্ঠী যে আয়োজন করেছে এটা সকলের, সুতরাং এই জন্যই এখানে সকল ধর্মাবলম্বীদের আগ্রহ উদ্দীপনা রয়েছে।